হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সানডে হতে চলেছে মির্জা ডে। সানডে সোশ্যাল মিডিয়া জুড়ে হতে চলেছে মির্জা ডে। এটা কেন বলছি? অঙ্কুশ একটা অলরেডি পোস্ট তো করেই ছিল ফেসবুকে যে ইউনাইটেড উই স্ট্যান্ডস অ্যান্ড ডিভাইডেড উই ফল। মানে 31 মার্চে একটা ফেনোমেনাল হতে পারে। আর হ্যাশট্যাগ দিয়ে মিস্টার মানে ইন্ডাস্ট্রি লিখেছে। হুম। তো তো গোটা টলিউড অঙ্কুশের ফার্স্ট প্রোডাকশন যে মির্জা, তার পাশে দাঁড়িয়েছে। মানে একটা গ্র্যান্ড স্কেলে কীভাবে একটা ট্রেলার লঞ্চ হয় সেটা অঙ্কুশ আর তার প্রোডাকশন হাউস দেখিয়ে দিল। মানে এই আইডিয়াটা বা এই ভাবনাটার জন্য স্যালিউট। মানে এরকম ভাবনা আগে কখনো জেনারেলি বাংলা ইন্ডাস্ট্রিতে দেখা যায়নি, কারণ আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে বারবার বলে আসি যে একজন একজনকে সাপোর্ট করে না, পেছনে লাগে কাঠি করে, এরকম অনেক কথা আমরা বলে আসি। ঠিক আছে, কিন্তু মানে এই যে অঙ্কুশ তার প্রথম প্রোডাকশন মির্জা, যেটাকে মানে যেটা গ্র্যান্ড লেভেল একটা বানিয়েছে, আর সেটা রিলিজের জন্য একটা বড় রকম প্ল্যানিং করছে, সেটা অনেক বড় কথা। আর সেটা লঞ্চের ইভেন্টে মানে যে নামগুলো উঠে আসছে যে যারা থাকবে, মানে এটা হিউজ ব্যাপার। মানে সুরিন্দর ফিল্মস তো থাকছে, কারণ এটা কো প্রডিউসার। মির্জার অঙ্কুশ হাজরা আছে, এবং তার সাথে সাথে এসকে মুভিজ, মানে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ট্রেলারটা লঞ্চ হবে। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেব থাকবে এই ট্রেলার লঞ্চ ইভেন্টে। জিৎ, জিতের প্রোডাকশন হাউস গ্রাসরুট এন্টারটেনমেন্ট, বেঙ্গল টকিজ। মানে মানে হিউজ একটা ব্যাপার স্যাপার যে এদের প্রত্যেকের মানে মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ট্রেলারটাকে শেয়ার করা হবে বা ছাড়া হবে। এবং ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া জুড়ে মানে 31 মার্চ সানডেতে জাস্ট আর কি মির্জা চলবে। এবার মির্জা মানে এই যে ট্রেলারটা প্রত্যেকের জায়গা থেকে ছাড়া হবে, এটা জাস্ট একটা ইম্প্যাক্টটা কেমন পড়বে যে সেদিনকে ফেসবুক বা ইউটিউব যাই খুলুক না কেন, মির্জা মির্জার ট্রেলার, মানে প্রত্যেকে এরকম, মানে মির্জা যেভাবে হিট করানো হবে মানে পাবলিকের মাইন্ডে, মির্জা অটোমেটিক্যালি একটা মানে যা হাইপ আছে তার দুগুণ কি তিনগুণ হয়ে যাবে হাইপ। মানে জাস্ট একটা ফেনোমেন, এটা অঙ্কুশের বা জানি না এটা কার ভাবনা বা কার চিন্তা ভাবনা, কিন্তু এই মানে এত বড় একটা স্কেলের বা এত বড় একটা বাজেটের সিনেমাকে রিকভারি তো করতে হবে। তাহলেই নেক্সট মানে এরকম টাইপের সিনেমা বানাতে এরা সাহস পাবে। তো এর জন্য কিন্তু প্রত্যেককে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেককে পাশে থাকা কিন্তু খুব দরকার ছিল। এবং দেব এবং জিৎ এই দুজন, মানে দুটো বড় বড় নাম, এরা যদি মানে অঙ্কুশের পাশে মানে দাঁড়ায়, যদি এরকম শেয়ার করে বা কিছু, তো সেটা একটা অনেকটাই বড় একটা ইম্প্যাক্ট পড়বে। মানে সেটা অনেকটাই মানে ইম্প্যাক্ট পড়বে, ডেফিনেটলি একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। এবং শুনেছি ট্রেলারটা মানে দারুণ লেভেলে, মানে মানে বিশালভাবে বানানো হয়েছে একটা। এই নয় কি ট্রেলারটা অনেক বড় লেন্থ হয়েছে বা কিছু এরকম নয়, কিন্তু ট্রেলারটা কিন্তু মানে অনেক সারপ্রাইজ আছে সিনেমাটার মধ্যে, তো ডেফিনেটলি আছে। এবং এই ট্রেলারটা এত মানে পুরো প্রোডাকশন হাউসে ছাড়বে, মানে তার জন্য অনেক অনেক সাধুবাদ। কিন্তু খারাপ লাগছে একটা জিনিস ভেবে, সেটা হচ্ছে এখানে উইন্ডোজের নাম নেই, এখানে এসবিএফ এর নাম নেই। যদি এই দুটো নাম জুড়ে যেত না, তাহলে মানে খুব মানে হ্যাপি হতাম। মানে এই দুটো বড় প্রোডাকশন হাউসের নাম নেই, যেখানে উইন্ডোজের সাথে অঙ্কুশ কিছুদিন আগেই কাজ করেছে। একটা সিনেমাটা যেটা বেরিয়েছিল আর কি, আবির আর মিমির, পুজোতে, আমার ঠিক মনে পড়ছে না নামটা, রক্তবীজ, সরি রক্তবীজ। এবং এসবিএফ এর সাথে তো আগে কাজ করেইছে। তো এই দুটো প্রোডাকশন হাউসের নাম যদি থাকতো, তাহলে ডেফিনেটলি আমি খুব খুশি হতাম, কেননা এই দুটো খুব বড় প্রোডাকশন হাউস। বাট যাই হোক না কেন, এসকে মুভিজ আছে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আছে, অ্যাক্রোপলিস আছে, জিতের প্রোডাকশন হাউস আছে, সুরিন্দর ফিল্মস তো আছেই, প্লাস অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স আছে। তো প্রত্যেকের চ্যানেল থেকে যে ছাড়া হবে, মানে সোশ্যাল মিডিয়াতে জাস্ট ঝড় উঠবে, ঝড়, মির্জা ঝড়। তো মির্জা ঝড়ের জন্য আমরা ওয়েট করে আছি, এবং দেখার বিষয় যে ট্রেলারটা কেমন হয়। তো খুব 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 এক্সাইটেড মির্জা সিনেমাটার জন্য। এবং মির্জার ক্রেজ রিয়েলি 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 মানে খুব বেশি আছে, মানে অন্য কমার্শিয়াল সিনেমার তুলনায়। তো দেখা যাক ট্রেলারটা কেমন হয়। ট্রেলারে আসার পর রিভিউ অবশ্যই করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটাকে লাইক করো, এই ভিডিওটাকে লাইক করো।